হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলো সবাই আজকের ব্লগটা দেখতে থাকো, আর দেখার পরে কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি, তোমরা অবশ্যই নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে, আজকে প্রচণ্ড রৌদ্র আর গরমও পড়েছে। তো আজকে কি রান্না হবে এই দেখো, ফ্রিজ থেকে বার করে নিলাম শাক। তো শাকটা দুদিন হলো আনার, তো শাকটা ফ্রিজে রেখে দিয়েছি, আর সেই জন্য দেখো শাকটা ভালো আছে। আর এটা হলো ঠেকি শাক, আর ঠেকি শাক জানো তো আমার খুব পছন্দ, মানে খুবই ভালো লাগে। তো মা এখানে শাকটা বাছতেছে। আর কি বলো তো, মা আসলে না আমার অনেকটা মানে রেস্ট হয়, অনেকটা চাপ কমে যায়। মানে মা আসলে মায়ের মতো তো কেউ হয় না, মানে মা আসলে সব থেকে মেয়ের আরাম হয়। তো মা এসেছে আর সেই জন্য কিন্তু আমার অনেকটা আরাম, মানে অনেকটা আমার কাজ নেই। তো মা আসার পর মাই রান্না করে, মা ঘর ঝাড় দেয়, মাই সব কিছু করে। তো মা সকাল সকাল উঠে সব কিছু করে। আর যখন মা আসে, মা যখন আসার পর 2-3 দিন থাকে, তো আমার অনেকটা চাপ কমে যায়। তো দেখো আজকে চুলে আমি দিলাম গার্নিয়ারে কালার। তো কালারটা নিয়ে এসেছি অনেক দিন আগে, তো সময় হয় না আর সেই জন্য দিতেও পারি না। কখন দেব মানে সময়টাই বের করতে পারতেছি না। তো ভাগ্যিস মা এসেছে, আর মা আসার পরে দেখো মা একদম রান্নাবাড়ি করলো। আর আমি কি করলাম, কাছ থেকে এসে তারপরে দেখো চুলের মধ্যে আগে গার্নিয়ার কালারটা আজকে লাগিয়ে নিলাম। তো ভাবলাম যে আজকে ফাঁকা আছি, এই সময় মা আসে, তো কোনো কাজ যদিও আমি করতে না পারি তাহলে মা তো সেই কাজটা করে। তো মা রান্না করলো, তারপরে দেখো আমি চুলে লাগিয়েছি গার্নিয়ার কালারটা। তারপরে কালারটা লাগিয়ে তো অনেকক্ষণ থাকতে হয়, আর সেই সুযোগে আমি ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করি, কারণ রান্নাঘরটা না তেল তেল হয়ে গেছে। অনেক দিন ধরে রান্নাঘরের এই কৌটোগুলো আমি মুছতে পারি না। তো ভাবলাম বেশিক্ষণ লাগবে না, মানে আমি স্নান করব, চুল ধুবো, তার আগেই রান্নাঘরটা পরিষ্কার করব। তো রান্নাঘরে দেখো একদম জিনিসপত্রগুলো না কয়েকদিন পর পর মুছতে হয়। আর কি দিয়ে মুছতেছি বলো তো, সার্ফের জল দিয়ে, সার্ফের জলের মধ্যে এই কাপড়টা ভিজিয়ে নিয়েছি, আর এটা চিপে তারপরে কিন্তু কৌটোগুলো আমি মুছতেছি। তাহলে কি হয়, তেল তেল ভাবটা যেটা থাকে সেটা কিন্তু একদম চলে যায়, আর কৌটোগুলো পরিষ্কার হয়। আর এগুলো দেখো আমার ছোট ছোট মশলার কৌটো, আর মশলাগুলো আমি এখানেই রাখি পাশেই, কারণ রান্না করার সময় মশলা কৌটোগুলো যদি পাশে না রাখা যায় না তাহলে অসুবিধা হয়। আর এই দেখো ছোট্ট ট্রলিটা আমি কিনেছি, এটা কিনেছি কিন্তু এই মশলার কৌটোগুলো রাখার জন্য। তো কি হয়েছে, আমার রান্নাঘরে না কোনো র্যাক সিস্টেম নেই, মানে কৌটো কাউটি রাখার জন্য। তো সেই জন্য এটা কিনেছি, আর এটাও পরিষ্কার করলাম, এটাও এত তেল তেল হয়ে গেছে। আর কি বলো তো, রান্নাঘরে যতই চিমনি থাকো, রান্নাঘরে কিন্তু তেল তেল হবে, নোংরা হবে। তো চিমনি থাকলে একটু কম হয়, আর এমনি রান্না করলে চিমনি না থাকলে আর কি, তাহলে বেশি তেল তেল ভাব হয়। তো প্রতিদিন তো রান্নাঘর সব কিছু পরিষ্কার করা সম্ভব না, সেই জন্য 2-3 দিন পর পর যদি রান্নাঘরের ওয়ালগুলো পরিষ্কার করা যায়, তারপরে বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো যদি একটু পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ওর বেশি নোংরা হয় না। আর কি বলো তো, অল্প নোংরাতেই সব কিছু পরিষ্কার করতে হয়, তাহলে বেশি খাটনিও হয় না আর বেশি সময়ও লাগে না। তো আমি তো প্রতিদিন রান্নাঘর এমনিতেই পরিষ্কার করি, কিন্তু রান্নাঘরের কৌটো, রান্নাঘরের ওয়াল, সেগুলো আর প্রতিদিনে করা হয় না। যতটুকু হাতের নাগালের মধ্যে থাকে ততটুকুই পরিষ্কার করি, আর উপরে যে ওয়ালটা থাকে রান্নাঘরের উপরে সেটা কিন্তু পরিষ্কার করা হয় না। তো সেটাও যে কয়েকদিন পর পর করতে হয়। তো রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে দেখো ঘর মুছলাম, ঘরও মোছা হয়ে গেল। আর এদিকে দেখো বাইরেটা ঝাড় দিয়েছি, কিন্তু তারপরে আর এই যে জল ঢালা হয় নাই। তো আজকে আমি ঝাড় দিইনি, বাইরেটা মা ঝাড় দিয়েছে, কারণ মা এত সকালবেলা ঘুম থেকে ওঠে, মা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর উঠেই কিন্তু আমরা ওঠার আগেই, আর এখন যেহেতু ছেলের স্কুলটা নেই, স্কুল নেই না মানে স্কুল আছে, ছেলে যেহেতু স্কুলে যায় না, ছেলের চোখটা এখনও ভালো হচ্ছে না, সেটা নিয়ে একটু টেনশনে আছি, কবে যে ভালো হবে। তো সেই জন্য আমাদের একটু দেরি করে মানে ওঠা হয়। আর মা তো সকালবেলা উঠে সব কিছু একদম পরিষ্কার করে ঝাড় দেয়। আর আমাদের তো রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার থাকে, তো শুধু ঘরগুলো ঝাড় দিতে হয় আর বাইরেটা ঝাড় দিতে হয়। আর কি বলো তো, সকালবেলা যেহেতু এখন রান্নাটা দেরি করে করতে হয়, রান্নাটা নেই, আর আমিও এখন রান্না করতেছি না। মা আসার পর থেকে মাই রান্না করে, সকালবেলাও রান্না করে, রাত্রিবেলাও রান্না করে। তো যাই হোক দেখো, মা আসলে আমার অনেকটা রেস্ট হয়, তো আমি অনেকটা রেস্ট করতেছি, আর আমার যে এক্সট্রা কাজগুলো আছে নিজের সেগুলো আমি করতে পারতেছি। তো যাই হোক দেখো, এখন স্নান করলাম, আর এখন জামা কাপড়গুলো শুকোতে আসি ছাদের উপরে। আর কি বলতো, বৃষ্টি হলো, প্রচণ্ড বৃষ্টি হলো একটু আগেই, মানে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টিটা নেই, আর ছাদের উপরে দেখো জলটা জমেই আছে।
আর কি বলো তো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে কয়েকদিন ধরে এরকম করে বৃষ্টি হচ্ছে, মানে এই দেখবে প্রচণ্ড রোদ্রু, আর এই দেখো মেঘ করলো, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আবার দেখবে একটু পরে রোদ উঠলো। তো এইভাবেই বৃষ্টি হচ্ছে, একটু করে বৃষ্টি হয়, একটু করে রোদ ওঠে, আর প্রচণ্ড গরম পড়ে। তো এখন সন্ধ্যাবেলা ছেলেকে দেখো আম কেটে দিলাম, আর সঙ্গে নিয়ে এসেছি মারি বিস্কুট। আর মা দিকে দেখো বসে আছে সন্ধ্যাবেলা, আর কি করব, মানে টেনশনে আছি। সন্ধ্যাবেলা এই সময় ছেলের চোখটা একদম বন্ধ হয়ে যায়, মানে কয়েকদিন ধরে রুটিনটা চেঞ্জ হয়েছে, সন্ধ্যাবেলা করে চোখ বন্ধ হয়। তো সবাই মিলে বসে ভাবতেছি কি করব, মানে কয়েকদিন ধরে এরকম হচ্ছে, দিনের বেলা চোখ বন্ধ হয় না, সন্ধ্যা হলেই চোখটা বন্ধ হয়ে যায়, পড়াশোনাও করতে পারে না। তো মারি বিস্কুটটা নিয়ে আসলাম, ছেলে তো খেলোই না, আমটা শুধু খেলো। আর আমার ভিডিও করার ক্যামেরার সামনে আর কি কেউ আসতে চায় না, সবাই লুকিয়ে থাকে। আর আমার ছেলে তো একদমই পছন্দ করে না মানে ক্যামেরার সামনে আসা, ভিডিও করা। আর এমনিতেও ও সবসময় খালি গায়ে থাকে, সেই জন্য ও বলে যে আমার ভিডিও করবে না, তো সেই জন্য আর করি না, চোখটা আর তোমাদের দেখাতে পারলাম না। তো রাত্রিবেলার আজকে খাবার হবে দেখো রুটি। তো দুপুরবেলা ভাত খেয়েছি, আর রাত্রিবেলা এখন খাবো রুটি। আর কি বলো তো, এখন সবাই রাত্রিবেলা করে রুটি খাওয়ার অভ্যাস করতেছি, কারণ আমার ছেলে তো দেখছোই তোমরা, আমার ছেলে কিন্তু হেলদি, তো অনেকটা হেলদি, মানে এত হেলদি, আরও দিন দিন হেলদি হয়ে যাচ্ছে। তো কি করব, একদম টেনশনে আছি, এদিকে চোখটা একদম ভালো হচ্ছে না, এদিকে আবার শরীরের ওজনটাও বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আর রাত্রিবেলা করে ভাত খাবো না, কারণ আমরা দিনের বেলায় করে ভাত খাবো, আর রাত্রিবেলা করে কয়েকটা করে রুটি বানাবো, রুটি খাবো। তাতে যদি একটু কষ্ট করলে যদি শরীরটা ভালো থাকে, তো সেটাই করতে হবে, তাই না? তো 3 বেলা করে আমরা ভাত খাই, মানে ভাত খাওয়াটা আমাদের বেশি হয়ে যায় মনে হচ্ছে। তো অনেকেই বলতেছে যে ভাত খাওয়া রাত্রিবেলা ঠিক না, দিনের বেলা ভাত খাওয়া ঠিক আছে। তো রাত্রিবেলা দেখো খিদেও নেই বেশি, কারণ দিনের বেলা করে এখন ভাবছি সবাই ভাত খাবো, আর রাত্রিবেলা করে ভাত খাবো না। তো রুটি বানালো মা, তো আমি একটু হেল্প করলাম, মা মেয়ে মিলে আর কি রুটি বানালাম। আর মনটাও ভালো নেই, সেই জন্য না অন্য কিছু আর করলাম না। তো দুপুরবেলার দেখো পনিরের তরকারি আছে, তো পনিরের সবজি অল্প আছে, তো সেই জন্য আমি কি করলাম, চা করলাম। আর কি বলো তো, চা দিয়ে রুটি খেতে সত্যিই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চা করলাম, আর ছেলেকে দিলাম দেখো একদম সবজিটা দিয়ে রুটি। আর আমরা সবাই 2টো করে রুটি খাবো, বেশি রুটি বানানো হয়নি, বেশি খিদেও নেই, 2টো করে খাবো। আর আমিও দেখো রুটিটা নিয়ে নিলাম, এখন রুটি খাবো। তো সবাই মিলে খেতে বসেছি। তো আজকে কি বলো তো, আজকে ব্লগটা না সেরকম আর বেশি কিছু করিনি, এত গরম পড়েছে, আর মা এসেছে, মাই সব কাজ করেছে, তো সেই জন্য আমি আর আজকে বেশি কিছু কাজ করলাম না। তো আজকে আমার চুল ধুতেই শ্যাম্পু করতে অনেকটা সময় লেগেছে, তো সেই জন্য আর বেশি কিছু করতে পারিনি। আর অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোথাও গিয়ে না ওই আমার ভিডিও করা হয় না, মানে কেউ আমার ভিডিও করে দেওয়ারও লোক থাকে না, আর একা একা ভিডিও করি না, কোনো সময় মনেও থাকে না, তো সেই জন্য আর করতে পারিনি। তো এই যে দেখো ডাটা চচ্চড়ি, তো এই ডাটাটা এনেছে আমার মা, মানে চুষনি ডাটা। তো এই ডাটাটা কিন্তু চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো ডাটা চচ্চড়ি আর ঢেঁকি শাক ভাজা, আর সবজি তো নেই অল্প। তো চা দিয়ে রুটি খাবো। তো আজকের এই হলো আমাদের ডিনার রাত্রিবেলা। তো এখন থেকে এরকম ডিনারে করব রাত্রিবেলা হালকা, তো বেশি আর খাওয়া যাবে না, কারণ আমিও মোটা হয়ে যাচ্ছি। তো চলো, চা দিয়ে রুটি খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।